সবাই তো ইমানদার, ওই ইমান নিয়ে আলোচনা করার কি প্রয়োজন? আমি মনে করি এতটুকু যতটুকু আলোচনা করছি সবচেয়ে এই আলোচনাটাই গুরুত্বপূর্ণ। কথা বলেন ঠিক কি না? মসজিদ আবাদকারীর পরিচয় এক নাম্বার গুণ হইল মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। মসজিদ আবাদকারী তো তারাই, 5 গুণে গুণান্বিত যারা। মসজিদ আমরা পাইলাম, 2 নাম্বার হইল ইমানদার, মান আমানা বিল্লাহ। প্রশ্ন আসে, হুজুর আমরা তো যারা আইছি সবাই তো ইমানদার, ওই ইমান নিয়ে আলোচনা করার কি প্রয়োজন? আমি মনে করি এতটুকু যতটুকু আলোচনা করছি সবচেয়ে এই আলোচনাটাই গুরুত্বপূর্ণ। কথা বলেন ঠিক কি না? নাম রাখছি ইমান আলী, ইমানের লেশ মাত্র নাই। নাম রাখছে নামাজ আলী, নামাজের কোনো লেশ মাত্র নাই। এই জন্য দেখবেন বাজারের মধ্যে বসে বসে চা খায়, চায়ের মধ্যে একটা একটা টান দেয়, টান দিয়া দেওয়া ঘর। নামাজ না পড়তে পারি, ইমানটা বড় শক্ত আছে। কথা বলেন ঠিক কিনা? জিপ্তারা বড় মসজিদও আমি আসি, অনেক সদস্য এরকম আছে যুবক আমার ডাক দেখো, হুজুর নামাজ পড়তে না পারি কিন্তু মসজিদের লাগে জান কারান দে, কালেকশন করি, ইও করি। আমি কই ঠিক আছে, করো তো বালা। আর মনে মনে কই কালেকশন যতই করো, মসজিদে কাজ করতো বালা কথা, কিন্তু নামাজ না পড়ার কারণে শেষা আছে না নাই? 7টাকে 7টা যায়, নামাজের কোনো খবর নাই। শুক্রবারে গিয়ে করে সামনের কাতার থাকবো, আর যত মাতাব্বরি আছে এই শুক্রবারে, আর 5 ওয়াক্তের কোনো খবর নাই। আমাদের মিডিয়া আছে, শুনবো, তারাও কইতে পারবো। আসরে পরে গিয়া ও নেতারা বইয়া মাহফিল বই কিতা বাজারের পাশে একটু মিটিং করে, মসজিদে কি কি লাগবো না লাগবো। মগর মসজিদও বয় না, জিগাইলে মসজিদও মিটিং করে না রে, মসজিদে মিটিং হইতা হুজুর নামাজও আয় না, কিতা করে না। আজকে যদি এই সমাজের অবস্থা এরকম হয়, যারা পাঞ্জেগানার মুসল্লি নয় এদেরকে যদি মসজিদের দায়িত্ব দেওয়া হয়, এই মসজিদ ঠিক মতো আবাদ হবে না। মান আমানা বিল্লাহ, মসজিদ আবাদকারীর প্রথম নাম্বার গুণ হইল যারা হইল ইমানদার। কিদার ইমান যদি না থাকে মসজিদ আবাদকারী হইতে পারো না। যতই ওয়াজ মাহফিলের জন্য আয়োজন করো, ইমান যদি না থাকে কাজ হবে না। এই জন্য আসুন, ইমান কাহাকে বলা হয়? হাদিসে কোরআনে বিস্তারিত আছে না নাই? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই হইল ইমানের কালিমা। ইমানের কালিমা, এই কালিমার মধ্যে ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আমাল বিল আরকান, 3টা কথা আছে। 1 নাম্বার কালিমা জবান দ্বারা স্বীকার করা, 2 নাম্বার কালিমাকে মনে প্রাণে বিশ্বাস করা, 3 নাম্বার হচ্ছে কালিমা অনুযায়ী জীবন যাপন করা। সুবহানাল্লাহ। শুধু কালিমা পড়লেই হবে না, কালিমাকে অন্তরে জায়গা দিতে হবে। সব কিছু হয় কার হুকুমে হয়। খাওয়ায় আমাদেরকে, জোরে বলেন, খেয়ে খাওয়ায় না। ও হুজুর, হুজুর, ও গো হুজুর, তোমাদেরকে আল্লাহ খাওয়ায়, আমাদেরকে খালা খাওয়ায় জানো নি? আমি জিজ্ঞেস করলাম, চাচা তোমারে খেদায় খাওয়ায়? তুমি জানো না? আমার সন্তান হইল 4টা, একটা হইল অস্ট্রেলিয়া, একটা হইল আমেরিকা, আরেকটা হইল কানাডা। সন্তানগুলাই টেকা বাড়ায়, আমি খাই। আর আপনারা যারা ইমামতি করুন 5,000 টাকা বেতনে, আপনারা চালায় আল্লাহ। পড়েন না নাউজুবিল্লাহ। এরকম কথা হয় কি হয় না? আমাদেরকে বলে হুজুর আল্লাহ তো আপনার বালাই চালায়। আমি জিকায় খেলাই চালায়, ওই চালায় ওই বিদেশ। কথা বলেন ঠিক কিনা? বুঝার ভুল আছে না নাই? ছোট্ট সন্তান চইলা গেছে হুজুরের সাথে, ছাত্র এবং উস্তাদ দাওয়াতে গেছে, এমন বাড়িতে গেছে যেই বাড়িতে কোনো পুরুষ নাই, খালি মহিলা। এরকম বাড়ি আছে না নাই? হুজুরে দাওয়াত খাওয়াইতো চাই কিন্তু পুরুষ মানুষ নাই। মহিলা এক কাজ করছে, একটা পর্দা লটকায়া দিছে। সুবহানাল্লাহ পড়েন না? কিন্তু আমাদের মহিলারা আছে এমন সুকুম বোঝায়, মসজিদের ইমাম সাহেবরে নিয়ে ভাত খাওয়াই, নিজে বাইরা দেখ হুজুর লং লং লং, হুজুর খাওয়াইলাই নফল, লঙ্ঘন করলাই ফরজ। কথা বলেন ঠিক কিনা? হুজুরে খাওয়ানি কিতা নফল,
খাওয়াইলে খাওয়া, না খাওয়াইলে নাই, গুনাহ হইতো না। আর পর্দা লঙ্ঘন করে হুজুরের সামনে বাইরে সব হবো না, গুনাহ হইব। মহিলা পর্দা একটা টানায় দিছে, হুজুর বসছেন এইদিকে, ছাত্র বসাইছেন পর্দার নিকটে। মহিলা কিছুক্ষণ পর পরে বাতারটা দেয়, টেলাই দা পর্দার নিচে দা, পরে দে ডাল, পরে দে মাছ, পরে দে গোস্তের তরকারি, খাইয়া পেট বইরা ছাত্র শিক্ষক চইলা যায়। রাস্তার মধ্যে গিয়ে হুজুর রেখো, হুজুর যে সুন্দর পর্দা, যে পর্দায় অটোমেটিক খাবার দেয়, এরকম পর্দা যদি আমাদের মাদ্রাসায় লাগাই দেয় তাইলে তো মাদ্রাসার মধ্যে শুধু আলুর ভর্তা ডাল খাইতাম না। সুবহানাল্লাহ বলেন না। ওই যে ছাত্র তিনি বুঝতেছে পর্দায় খাবার দেয়, পর্দায় খাবার দেয়, পর্দার পিছনে যে আরেকজন টেনালেওয়ালা আছে, এই ছাত্রের বোধগম্য হয় না। শিক্ষক কিন্তু ঠিকই বুঝছেন, কথা বলেন ঠিক কিনা? আজকের সমাজেরা বলে আমার সন্তান না অস্ট্রেলিয়া, আমার সন্তান না আমেরিকা, আমার সন্তান না দুবাই, এরাই তো আমার টাকা পাঠায়। আর হযরত উলামায়ে কেরাম বললেন না না না, তোমার সন্তানদের টেলায় টেলায় দিছে যে এর পিছনে আরেকজন আছে। না না, হুজুর চিল্লা না, হুজুর চিল্লা না। হুজুর কখন চিনেন? যখন বিপদে পড়েন, 500 টাকার নোট দেন, হুজুর দোয়া কইরেন। এই তো জিবদারা মসজিদের মধ্যে আমি আছি, এক বাবার সন্তান, সন্তানের বাবা কান্না কাটি করতে করতে দূরে চলে আসছে, হুজুর আমার সন্তান, আমার বেটা ইতালি যাবে, ইতালি। আজকে থেকে অনেক দিন আগে আমার সন্তান 4 ঘন্টা আগে ফোন দিছিল, স্পিড বোর্ডে থাকবে, কোনো খবর নাই, কোনো খবর নাই। আমার সন্তান ইতালি যাওয়ার প্রয়োজন নাই হুজুর, আমার সন্তান যেন নিরাপদে বাড়িতে এসে বসতে পারে। বলেন তো আমাদের সমাজের ভিতরে টেকাত করলে হুজুরের দরকার হয় কি হয় না? এই জন্যে আল্লাহ সন্তানকে নিছেন না আমি পাঠাইছি আল্লাহ। এই জন্যে কালিমার হাকিকত হইল স্বীকার করা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথা স্বীকার করা। 2 নম্বর কালিমাকে বিশ্বাস করা। 3 নম্বর কালিমা অনুযায়ী জীবন যাপন করা। এই হইল ঈমান। ঈমানদার হইলাম, আমি ঈমানদার হইলাম। শুধু ঈমানদার হলেই চলবে না? ঈমানের কিছু কোয়ালিটি আছে। আরে কথা বলেন না। পুলিশ যদি পুলিশের ড্রেস লাগায়, আর্মি যদি আর্মির ড্রেস লাগায়, আপনিও ডরান আমিও ডরাই, কথা বলেন ঠিক কিনা? আর্মি যদি ড্রেস কইলা লাই, রেপ যদি ড্রেস কইলা লাই, ফোন কি তারি আসসালামু আলাইকুম কোন সময় এসব বালানি, কথা বলেন ঠিক কিনা? তাইলে বোঝা গেল গুণাগুণ লাগে, কোয়ালিটি লাগে। শুধু ঈমান আলী হইলেই হয় না, ঈমানদারের কিছু কোয়ালিটি আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বড় সুন্দর করে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলেন মুমিন তো তারাই, ইন্নামাল মুমিনুন, মুমিন তারা, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, ওয়াজ মাহফিল শুনলে ঈমান বাড়ে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা আল্লাহর উপরে ভরসা করে, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা 5 ওয়াক্ত নামাজ কায়েম করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা যাকাত প্রদান করে, দান সদকা করে। দান সদকা করি তো আমরা করি। ওয়াজ মাহফিলে হুজুরে বয়ান শুনে খুব বালা, যেই মুহূর্তে হুজুরে কালেকশন শুরু করুন, একদল মানুষ ওয়াজ থেকে চইলা যায় কি যায় না?
ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, 5 গুণে গুণান্বিত যারা, আল্লাহ শিল মাইরা দিয়েছেন শিল, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারাই হইল খাঁটি মুমিন। আওয়াজ করে পড়বেন না সুবহানাল্লাহ। খাঁটি মুমিন হইতে পারলে লাভ কি, ফায়দা কি? আল্লাহ বলেন লাহুম দারাজাত, আমি আল্লাহ তাদের সম্মান বাড়া দেই। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরা, তাদের জীবনের সব গুনাহ খাতা মাফ করে দেই। ওয়া রিজকুম কারীম, আমি আল্লাহ তাদেরকে সম্মানিত রিজিক দান করি। সুবহানাল্লাহ। আচ্ছা, লম্বা আলোচনা করা যাবে না, আমি অনেক দূর যাইতাম। আমার বাড়ির সুনামগঞ্জ তাহিরপুর টানা, আগামীকাল একটা প্রোগ্রাম আছে, এই জন্য লম্বা সময় দেওয়া যাবে না। তাইলে বললাম আমানা বিল্লাহ, যারা ইমানদার তাদের গুণ কয়টা? এই জুড়ে বলেন কয়টা? 5টা।